যুবলীগের নেতা কর্মীরা রিপুটাস ইউনিটির অডিটোরিয়াম ভাড়া করে তারা এখানে মিটিং করবে। আমরা জুলাই যোদ্ধাদের একটা গ্রুপ রিপুটাস ইউনিটির নেতৃবৃন্দকে আমরা অবহিত করেছি যাতে পঞ্চম ৭১-এর বরাদ্দকৃত হল ক্যান্সেল করে। সে বলেছে ৫৭-এর প্রোগ্রাম তারা করতে দিবে না, প্রোগ্রাম ক্যান্সেল করেছে। আজকে সকালবেলা আমাদের ২৪ গণঅভ্যুত্থানের আহত জুলাই যোদ্ধা একজন আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন মঞ্চ ৭১ তারা যথাসময়ে রিপুটাস ইউনিটির প্রোগ্রাম শুরু করেছে। আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জুলাই যোদ্ধা ২৪-এর গণঅভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণকারী স্টেক হোল্ডারগণ এখানে সমবেত হয়েছে। আমরা বারংবার আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারা প্রোগ্রাম ক্লোজ করে চলে যান। তারা আমাদের সাথে বাকবিতণ্ডে জড়িত হয়েছে এবং কি তারা আপনারা দেখেছেন আপনাদের কাছে আপনাদের কাছে ফুটেজ রয়েছে। আমাদের কয়েকজন জুলাই যোদ্ধার পর তারা ছড়া হয়েছে। তিনজন ছাত্র যুবলীগ কর্মীকে আমরা এখানে আটক করেছি, চিহ্নিত যুবলীগ যাদেরকে আমরা জুলাই যোদ্ধাদেরকে পিটিয়ে আহত করতে আমরা দেখেছি। এজন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন, টাঙ্গাইলের কুখ্যাত যিনি আল্লাহ রাসূলের হজ এবং উমরাকে নিয়ে দৃষ্টতা দেখিয়েছে, কটূক্তি করেছে, সেই আব্দুল লতিফ আজকে প্রোগ্রামের প্রধান অতিথি। লতিফের দুই গালে মুত্তালিকের দুই গালে জুলাই যোদ্ধারা একটাই দাবি মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে, যারা আমাদের প্রায় ২৫ থেকে ৩০,০০০ ছাত্র জনতাকে পঙ্গু করেছে, যারা ৩,০০০-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার হওয়া ব্যতীত কোন নামেই আওয়ামী লীগকে ফিরতে দেওয়া। আমরা প্রশাসন এখানে এসেছে, আমরা পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি। প্রশাসন আমরা তাদের হাতে তালিকা দিয়েছি কারা কারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, সে অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা রাখবেন। আমি জুলাই যোদ্ধাদেরকে বিনীত অনুরোধ করবো, আমরা কোনো মব জাস্টিস করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের প্রচলিত আইনকে আমরা সালাম এবং শ্রদ্ধা জানাই। কাজেই আমরা কোনো আইন নিজের হাতে তুলে নেব না। প্রশাসন তার দায় থেকে পরবর্তী পদক্ষেপ নিবে। সবাইকে ধন্যবাদ।